একসময় ইউরোপের সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। খ্রিস্টান রাজ্য ও মুসলিম শাসকরা সংঘর্ষের পথে। এটি কেবল শক্তি নিয়ে যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাস, সংস্কৃতি ও সম্মানের লড়াই। 711 খ্রিস্টাব্দে মুসলিমরা স্পেনে প্রবেশ করল, যা পরবর্তীতে আন্দালুসিয়া নামে পরিচিত হল। খ্রিস্টান রাজারা প্রতিরোধের পরিকল্পনা করল। এটি ছিল দীর্ঘ সময়ের সীমান্ত যুদ্ধের সূচনা। GSB.coms। একদিকে শক্তিশালী মুসলিম সৈন্য, অন্যদিকে খ্রিস্টান বাহিনী, সীমান্ত উত্তেজনার চূড়ান্ত বিন্দু। 800 খ্রিস্টাব্দে সীমান্তে একাধিক ছোট যুদ্ধ সংঘটিত হল। প্রতিটি যুদ্ধে জীবন বাজি ছিল। মুসলিমরা শহর দখল করল, খ্রিস্টানরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করল। 1000 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা রেকনকিস্টা শুরু করল, মুসলিমদের ভূমি পুনরুদ্ধারের জন্য। যুদ্ধ কেবল সেনার শক্তি দিয়ে হয়নি, দার্শনিকতা, কূটনীতি ও চুক্তি নির্ধারণ করেছিল ফলাফল। প্রতি বিজয় বা পরাজয় সীমান্তে শান্তি ও অশান্তির দোলাচলে প্রভাব ফেলেছে। 1212 খ্রিস্টাব্দের লাস নাভাস দে টোলোসা যুদ্ধ ছিল সেই যুগের গুরুত্বপূর্ণ সংঘর্ষ। খ্রিস্টান বাহিনী মুসলিমদের হারিয়ে নতুন অঞ্চল দখল করল, কিন্তু যুদ্ধ থামেনি। নতুন কৌশলের প্রয়োগ সীমান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেয়। যুদ্ধ শুধু ভূখণ্ডের জন্য নয়, এটি বিশ্বাসের জন্যও, যা মানুষের জীবনকে প্রভাবিত করেছে। 1380-1400 খ্রিস্টাব্দে সীমান্তে স্থায়ী দুর্গ তৈরি হল, যুদ্ধের নতুন যুগ শুরু হল। সীমান্ত যুদ্ধের কারণে ইউরোপ ও মুসলিম বিশ্বের মধ্যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটেছে। শেষ পর্যন্ত দুই পক্ষই যুদ্ধের ধকল অনুভব করল এবং শান্তির পথ খুঁজতে লাগল। 1492 খ্রিস্টাব্দে গ্রানাডা বিজয় হল, যা রেকনকুইস্টার সমাপ্তি চিহ্নিত করল। এটি শেষ হলেও ইতিহাসের পাতা আমাদের শিক্ষা দেয়, যুদ্ধ কেবল মানুষকে ধ্বংস করে না, সংস্কৃতিও পরিবর্তিত হয়। সম্প্রীতি গড়ে ওঠে সম্মান, সংযম ও মানবিকতার মাধ্যমে। রাতের অন্ধকারে সীমান্তে তৎপরতা বাড়ল, প্রতিটি পদক্ষেপ ছিল বিপজ্জনক। দূরের পাহাড়ি দুর্গ থেকে প্রহরীরা সংকেত পাঠাচ্ছিল, যুদ্ধের আগাম খবর পৌঁছাচ্ছিল। কৌশলই ছিল এই সীমান্ত যুদ্ধের মূল অস্ত্র, শক্তি নয়। যুদ্ধের ধ্বংসযজ্ঞে সাধারণ মানুষ ভীত, কিন্তু সাহস হারায়নি। রাজা ব্যক্তিগতভাবে সীমান্তে অভিযান নির্দেশ দিচ্ছিল, প্রতিটি পদক্ষেপ হিসেব মতো। শহর দখল হল, প্রতিরোধ অব্যাহত ছিল, মুসলিম সৈন্যরা শক্তভাবে দাঁড়িয়েছিল। প্রতি সংঘর্ষে জীবন আর মৃত্যু হাতের মুঠোয়, কেউ নিশ্চিত ছিল না পরিণতি। দূর থেকে দূরে প্রতিটি আক্রমণ ছিল কৌশল এবং সাহসের পরীক্ষা। সীমান্তে যুদ্ধের তীব্রতা সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছিল। দূরের পাহাড়ের উপর থেকে নজর রাখা ছিল গুরুত্বপূর্ণ, প্রতিটি সংকেত জীবন বাঁচাত। দুই পক্ষই দৃঢ় অবস্থান নিয়েছিল, কোনো পক্ষ ছাড়পত্র দিচ্ছিল না। শত্রুর আক্রমণ যে কোনো মুহূর্তে আসতে পারে, সত্যিই উত্তেজনা সর্বত্র। প্রহরীর চোখে শহরের প্রতিটি গলি ও দালান গুরুত্বপূর্ণ তথ্য বহন করত। নীরবতা ছিল তাদের শক্তি, হঠাৎ আক্রমণই ছিল অস্ত্র। প্রতি পদক্ষেপের পরিকল্পনা কৌশলগত ছিল, কোনো চরম ঝুঁকি নেওয়া হচ্ছিল না। শত্রু আক্রমণ যে কোনো সময় হতে পারে, প্রতি প্রহরী সতর্ক ছিল। প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ঘর যুদ্ধের সাক্ষী, মানুষের সাহস দৃঢ় ছিল। আলো ছিল অস্ত্র, শত্রু চোখে পড়ার আগে
সতর্ক থাকা প্রয়োজন। সেতু ভেঙে পড়েছে, সীমান্তে যাত্রা কঠিন, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ। সীমান্তে যুদ্ধ শুধু সৈন্য নয়, সাধারণ মানুষকেও পরীক্ষা করেছিল। পাহাড়ি ঢলে হঠাৎ আক্রমণ, প্রতি পদক্ষেপ ছিল জীবন মরণের পরীক্ষা। প্রতিটি সংকেত যুদ্ধের সমন্বয় করত, ভুলে কোনো সুযোগ ছিল না। দূর থেকে দূরে প্রতিটি আক্রমণ কৌশল এবং সাহসের মিশ্রণ। সীমান্তে যুদ্ধের ভয় সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হতো না। সীমান্ত রক্ষা প্রধান লক্ষ্য। দূরের পাহাড় থেকে আসা সংকেতের প্রতিটি শব্দ ছিল জীবন সংরক্ষণের জন্য। প্রতি সংঘর্ষে জীবন আর মৃত্যু একসাথে, দৃঢ় মনোবল অপরিহার্য। ধ্বংসপ্রাপ্ত প্রতিটি বাড়ি ছিল সাহসের সাক্ষী। নীরবতা ছিল অস্ত্র, হঠাৎ আক্রমণী শক্তি। প্রতি প্রহরী শহরেরটি গলি ও চওড়া রাস্তা পর্যবেক্ষণ করত। দূরের পাহাড়ে প্রতিটি পদক্ষেপ ছিল কৌশল এবং সাহসের পরীক্ষা। সীমান্তে যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করেছিল। প্রতি সংঘর্ষে সৈন্যদের মনোবল পরীক্ষা হতো, জীবন মরণ একসাথে। পতাকা শক্তি ও মানসিকতা প্রকাশ করত, হেরে যাওয়ার অনুমতি নেই। নীরব পদক্ষেপ ছিল আক্রমণের পূর্বশর্ত। প্রতি পদক্ষেপের পরিকল্পনা ছিল সূক্ষ্ম, ভুল কোনো ক্ষমা ছিল না। প্রতি প্রহরীর নজর সীমান্ত রক্ষার জন্য ছিল অপরিহার্য। যুদ্ধ কেবল সৈন্যদের নয়, শহরের প্রতিটি মানুষকেও প্রভাবিত করেছিল। আলো ছিল অস্ত্র, শত্রু চোখে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের সাহস ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। পাহাড়ি ঢলে হঠাৎ আক্রমণ, প্রতি পদক্ষেপ ছিল জীবন মরণের পরীক্ষা। প্রতিটি সংকেত যুদ্ধের সমন্বয় করত, ভুলে কোনো সুযোগ ছিল না। দূর থেকে দূরে প্রতিটি আক্রমণ কৌশল এবং সাহসের মিশ্রণ। সীমান্তে যুদ্ধের ভয় সাধারণ মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হতো না। সীমান্ত রক্ষা প্রধান লক্ষ্য। দূরের পাহাড় থেকে আসা সংকেতের প্রতিটি শব্দ ছিল জীবন সংরক্ষণের জন্য। প্রতি সংঘর্ষে জীবন আর মৃত্যু একসাথে, দৃঢ় মনোবল অপরিহার্য। ধ্বংসপ্রাপ্ত প্রতিটি বাড়ি ছিল সাহসের সাক্ষী। নীরবতা ছিল অস্ত্র, হঠাৎ আক্রমণই শক্তি। প্রতি প্রহরী শহরের প্রতিটি গলি ও চওড়া রাস্তা পর্যবেক্ষণ করত। দূরের পাহাড়ে প্রতিটি পদক্ষেপ ছিল কৌশল এবং সাহসের পরীক্ষা। সীমান্তে যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করেছিল। প্রতি সংঘর্ষে সৈন্যদের মনোবল পরীক্ষা হতো, জীবন মরণ একসাথে। পতাকা শক্তি ও মানসিকতা প্রকাশ করত, হেরে যাওয়ার অনুমতি নেই। নীরব পদক্ষেপ ছিল আক্রমণের পূর্বশর্ত।
প্রতি পদক্ষেপের পরিকল্পনা ছিল সূক্ষ্ম, ভুল কোনো ক্ষমা ছিল না। প্রতি প্রহরীর নজর সীমান্ত রক্ষার জন্য ছিল অপরিহার্য। যুদ্ধ কেবল সৈন্যদের নয়, শহরের প্রতিটি মানুষকেও প্রভাবিত করেছিল। আলো ছিল অস্ত্র, শত্রু চোখে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের সাহস ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। প্রতি পদক্ষেপে ছিল ঝুঁকি। পাহাড়ি ঘাঁটি যুদ্ধের মূল কেন্দ্র। সংকেত যুদ্ধে সময় মতো সিদ্ধান্ত নেওয়ায় সাহায্য করত। দূর থেকে আক্রমণ প্রত্যেক সৈন্যের সাহস ও কৌশলের পরীক্ষা। সীমান্তের যুদ্ধে সাধারণ মানুষের ধৈর্য ও সহিষ্ণুতা যাচাই করা হয়। প্রতি পদক্ষেপ ছিল সুচিন্তিত। শুধু শক্তি নয়, বুদ্ধিও কাজে লাগানো হতো। শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখা ছিল অপরিহার্য। প্রতি লড়াই জীবন মরণের পরীক্ষা, সাহসী শক্তি। ধ্বংসপ্রাপ্ত প্রতিটি বাড়ি ছিল মানুষের সাহস ও ধৈর্যের সাক্ষী। নীরবতা ছিল অস্ত্র, হঠাৎ আক্রমণই ছিল বিজয়। প্রতি প্রহরীর চোখে প্রতিটি সংকেত গুরুত্বপূর্ণ ছিল। প্রতি অগ্রগতি কৌশল ও সাহসের মিশ্রণ। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছিল। প্রতি সংঘর্ষে মনোবল এবং সাহস পরীক্ষা করা হয়। পতাকা শুধু প্রতীক নয়, শক্তি ও মানসিকতার প্রকাশ। নীরব পদক্ষেপ ছিল আক্রমণের পূর্বশর্ত। প্রতি পদক্ষেপের পরিকল্পনা ছিল সূক্ষ্ম, কোনো ভুল ক্ষমা করা হতো না। প্রতি প্রহরীর নজর সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য। যুদ্ধ কেবল সৈন্যদের নয়, সাধারণ মানুষকেও প্রভাবিত করেছিল। আলো ছিল অস্ত্র, শত্রু চোখে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের সাহস ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। প্রতি অগ্রগতি বিপদ ও সাহসের পরীক্ষা। পাহাড়ি পথে কোনো ভুল সহ্য করা যায় না। প্রতি সংকেত যুদ্ধের সমন্বয় নিশ্চিত করত, যা জীবন রক্ষা করত। প্রতিটি আক্রমণ কৌশল, শক্তি এবং সাহসের পরীক্ষা। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের ধৈর্য ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হতো না। বুদ্ধি ও কৌশল ছিল মূল অস্ত্র। শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখা ছিল অপরিহার্য। প্রতি সংঘর্ষে জীবন মরণ একসাথে, সাহসী শক্তি। ধ্বংসপ্রাপ্ত প্রতিটি বাড়ি সাহস ও ধৈর্যের সাক্ষী। নীরবতা ছিল অস্ত্র, হঠাৎ আক্রমণই বিজয়। প্রতি প্রহরীর নজর প্রতিটি সংকেতকে গুরুত্বপূর্ণ করে তুলত। প্রতি অগ্রগতি কৌশল ও সাহসের মিলন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছিল। প্রতি সংঘর্ষে সৈন্যদের মনোবল পরীক্ষা করা হতো।
পতাকা শুধুমাত্র প্রতীক নয়, মানসিকতার প্রকাশ। নীরব পদক্ষেপ ছিল আক্রমণের পূর্বশর্ত। প্রতি পদক্ষেপের পরিকল্পনা ছিল সূক্ষ্ম, কোনো ভুল ক্ষমা করা হতো না। প্রতি প্রহরীর নজর সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য। যুদ্ধ কেবল সৈন্যদের নয়, সাধারণ মানুষকেও প্রভাবিত করেছিল। আলো ছিল অস্ত্র। শত্রু চোখে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের সাহস ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। প্রতি অগ্রগতি বিপদ ও সাহসের পরীক্ষা। পাহাড়ি পথে কোনো ভুলের অনুমতি নেই। সংকেত ছিল যুদ্ধের রেসিপি, জীবন বাঁচানোর চাবিকাঠি। প্রতি আক্রমণ কৌশল, শক্তি ও সাহসের পরীক্ষা। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের ধৈর্য ও স্থিতিশীলতা যাচাই করেছিল। পরিকল্পনা ছাড়া পদক্ষেপ নেওয়া হতো না। বুদ্ধি ও কৌশলই মূল অস্ত্র। শত্রুর প্রতিটি পদক্ষেপ নজরে রাখা অপরিহার্য। প্রতি সংঘর্ষে জীবন মরণ একসাথে, সাহসী শক্তি। ধ্বংসপ্রাপ্ত প্রতিটি বাড়ি সাহস ও ধৈর্যের সাক্ষী। নীরবতা ছিল অস্ত্র, হঠাৎ আক্রমণই বিজয়। প্রতি প্রহরীর নজর প্রতিটি সংকেতকে গুরুত্বপূর্ণ করে তুলত। প্রতি অগ্রগতি কৌশল ও সাহসের মিলন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছিল। প্রতি সংঘর্ষে সৈন্যদের মনোবল পরীক্ষা করা হতো। পতাকা শুধু প্রতীক নয়, মানসিকতার প্রকাশ। নীরব পদক্ষেপ ছিল আক্রমণের পূর্বশর্ত। প্রতি পদক্ষেপের পরিকল্পনা ছিল সূক্ষ্ম, কোনো ভুল ক্ষমা করা হতো না। প্রতি প্রহরীর নজর সীমান্ত রক্ষার জন্য অপরিহার্য। যুদ্ধ কেবল সৈন্যদের নয়, সাধারণ মানুষকেও প্রভাবিত করেছিল। আলো ছিল অস্ত্র। শত্রু চোখে পড়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের যুদ্ধ সাধারণ মানুষের সাহস ও স্থিতিশীলতা পরীক্ষা করেছিল। ভোর নামল সীমান্তে, কিন্তু অনিশ্চয়তা রয়ে গেল আগের মতোই। প্রতিটি সকাল মানেই নতুন সংঘর্ষের আশঙ্কা। নজরদারি ছিল জীবন রক্ষার প্রথম শর্ত। সংবাদ আসছিল দ্রুত, কখনো জয়ের, কখনো ভয়ের। শৃঙ্খলাই ছিল বাহিনীর আসল শক্তি। যুদ্ধের আগে মনোবল দৃঢ় করাই ছিল প্রধান কাজ। যুদ্ধের আগুন প্রায়ই নিরীহ মানুষের ঘর ছুঁয়ে যেত। বেঁচে থাকাই তখন সবচেয়ে বড় বিজয়। প্রকৃতির সঙ্গে লড়াই করেই শুরু হতো যুদ্ধ। দুর্গ মানেই আশ্রয়, দুর্গ মানেই শেষ ভরসা। একটি আলো, একটি সংকেত,
আর শুরু হয়ে যেত সংঘর্ষ। সময় ছিল সবচেয়ে মূল্যবান অস্ত্র। লোহার শব্দে চাপা পড়ে যেত মানুষের আর্তনাদ। জয় পরাজয় তখন চোখে দেখা যায় না। সহযোদ্ধাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় ভরসা। নীরবতাই জানিয়ে দিত ক্ষতির গভীরতা। যুদ্ধ শেষে থেকে যেত শুধু স্মৃতি আর ধ্বংস। ভবিষ্যৎ প্রজন্ম সবচেয়ে বেশি মূল্য দিত এই যুদ্ধের। সূর্য অস্ত যেত, কিন্তু সংঘাতের ছায়া থাকত। সাময়িক শান্তি এলেও যুদ্ধের আশঙ্কা কখনো পুরোপুরি যায়নি। যুদ্ধ থামলেও সতর্কতা থামে না সীমান্তে। দীর্ঘ সংঘর্ষ শরীরের চেয়ে মনকে বেশি ক্লান্ত করে। কথোপকথনের চেষ্টা শুরু হলো অস্ত্রের ফাঁকে। সমঝোতা সহজ নয়, কিন্তু যুদ্ধের চেয়ে জরুরি। শান্তির প্রথম লক্ষণ দেখা যায় সাধারণ জীবনে। মাটি আবার মানুষের হাতে ফিরে আসে। শিশুর হাসি যুদ্ধের চেয়েও শক্তিশালী। এটুকু তুলিবিন বিশ্বাস মানুষকে ধৈর্য ধরে থাকতে শেখায়। শত্রুতা থাকলেও ক্লান্তি সবারই সমান। অস্ত্র নামানো মানেই পরাজয় নয়, কখনো তা বুদ্ধিমত্তা। নিরাপত্তা তখন আর এক পক্ষের দায়িত্ব নয়। পুনর্গঠন শুরু হয় ধ্বংসের স্বীকারোক্তি দিয়ে। স্মৃতি ভবিষ্যতের সবচেয়ে বড় শিক্ষা। নতুন প্রজন্ম আগের ভুল না করার শপথ নেয়। শান্তির সকাল যুদ্ধের রাতের চেয়ে মূল্যবান। সহাবস্থানই ছিল সীমান্তের টিকে থাকার পথ। রেখা বদলায়, কিন্তু মানবিকতা থাকা জরুরি। ভিন্ন বিশ্বাসের মাঝেও একসাথে বেঁচে থাকা সম্ভব। প্রকৃতি কখনো যুদ্ধ বোঝে না, সে শুধু শান্তি চায়। এই ইতিহাস শেখায় সংঘর্ষের শেষ গন্তব্য শান্তি। যুদ্ধ থেমে গেলে প্রকৃতি প্রথম শান্তির বার্তা দেয়। এদের জীবন আবার স্বাভাবিক পথে ফেরার চেষ্টা করে। সংযোগ ভাঙলে যুদ্ধ হয়, জোড়া লাগলে শান্তি আসে। বাণিজ্য প্রায়ই শত্রুতার দেয়াল ভাঙে। শিক্ষাই ভবিষ্যতের যুদ্ধ ঠেকানোর প্রথম অস্ত্র। ইতিহাস জানলে ভুলের পুনরাবৃত্তি কমে। সময় ক্ষত ঢেকে দেয়, কিন্তু স্মৃতি রেখে যায়। যারা দেখেছে তারাই সবচেয়ে বেশি শান্তি চায়।
সহযোগিতাই দীর্ঘস্থায়ী নিরাপত্তা আনে। নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্ত বার্তা। সংলাপ সংঘর্ষের বিকল্প হতে পারে। সম্মান থেকেই সহাবস্থানের শুরু। আনন্দ ভাগ করলে ভয় কমে যায়। দিনে শিশুর চোখে সীমান্ত থাকে না। মানচিত্র বদলায়, মানুষ থেকে যায়। সত্য লেখা জরুরি, যাতে শিক্ষা নেওয়া যায়। পাথর টিকে থাকে, অহংকার নয়। মানুষ ধ্বংসের উপরেই ভবিষ্যৎ গড়ে। শান্তি হঠাৎ আসে না, ধীরে আসে। নীরব স্বীকৃতিও কখনো শান্তির চুক্তি। দেখলে বোঝা যায়, না দেখলে ভুলে যাওয়া সহজ। অস্ত্রের জায়গা যুদ্ধক্ষেত্র নয়, ইতিহাসে। রাস্তাই মানুষকে কাছে আনে। পথ আলাদা হলেও গন্তব্য এক। আছে প্রকৃতি কোনো পক্ষ নেয় না। জীবন চললে যুদ্ধ পিছিয়ে যায়। ভবিষ্যৎ তখনই বদলায় যখন চিন্তা বদলায়। স্মরণ মানে ঘৃণা নয়, শিক্ষা। দেখছেই শ্রদ্ধা সাংসহিংসতা কমায়। শান্ত রাতই মানুষের আসল চাওয়া। বিশ্বাস তৈরি হতে সময় লাগে। নাইস কি হয়েছে তোমার শর্ত কত? অন্য পাশে মানুষই থাকে। স্বপ্নের কোনো সীমান্ত নেই। ভিন্নতা থাকলেও সহাবস্থান সম্ভব। সত্য লিখলে ভবিষ্যৎ নিরাপদ হয়। যুদ্ধের ভাষা সবসময় একই, ক্ষতি। জ্ঞানই সবচেয়ে শক্ত প্রতিরক্ষা। মনে শান্তি মানে সতর্কতার শেষ নয়। একদিনের শেষ মানেই ইতিহাসের শেষ নয়। বাতাস যেমন মুক্ত, শান্তিও তেমন। মানবিকতা যুদ্ধের চেয়ে শক্তিশালী। আলো থাকলে অন্ধকার টেকে না। সময় শত্রুকে প্রতিবেশী বানাতে পারে। স্বাধীনতা প্রকৃতির স্বভাব। হাসি শান্তির সবচেয়ে সহজ ভাষা। প্রতিটি দিন নতুন সুযোগ।
গল্প শেষ হয়, শিক্ষা থেকে যায়। সহাবস্থানই টিকে থাকার পথ। শান্ত আকাশ মানুষকে আশাবাদী করে। নীরবতা সবসময় ভয় নয়। ইতিহাসের ছায়া লম্বা, কিন্তু অতিক্রমযোগ্য। কথা বললেই যুদ্ধ কমে। ভবিষ্যৎ তাদের হাতেই। শেষ আলো নতুন দিনের আশা দেয়। সম্প্রীতি গড়ে ওঠে সম্মান, সংযম ও মানবিকতার মাধ্যমে। শান্তি রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব। ইতিহাস শেখায় যুদ্ধ সমাধান নয়। স্বাধীনতার আসল অর্থ শান্তি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতাই শেষ বিজয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতাই শেষ বিজয়।